সাগর কক্সবাজার সাগরে এসে সাগরকন্যা কাজল আর সাগরের পানি, সূর্য অস্ত যাওয়া, উঁচু পাহাড়, পাহাড়ের ঝর্ণা সব মিলিয়ে থাকছে আমাদের এই ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সাগরে আমরা চলে এসেছি। এখানে এসে অনেক উঁচু বড় বড় ঘোড়া দেখছি, রাজার মতো হয়ে পর্যটকরা ঘোড়ার পিঠে উঠে ঘুরে বেড়াচ্ছে। আর কেউ বা ছবি তুলছে, কেউ বা ভিডিও ধারণ করছে, কেউ আবার ঝিনুক শামুক কুড়াচ্ছে। বিভিন্ন রকম করে বিনোদন নিচ্ছে পর্যটকরা। আমি তো পুরো অবাক, এই সময় এত পর্যটক কক্সবাজারের সমুদ্র সৈকতে। খুবই আনন্দ লাগলো, আমার খুব ভালো লাগলো। এত সুন্দর প্রকৃতির এই দান, একদিকে সাগর আর একদিকে উঁচু পাহাড়, যেন আমার কল্পনার বাইরে ছিল এই দৃশ্য। আর দেখতে পেয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। খুবই ভালো লাগছে, চমৎকার লাগছে এই সমুদ্র সৈকতে। কে কোথা থেকে এসেছে। আর এইখানে জেলে আবার মাছ ধরছে। জেলের জালে অনেক ধরনের মাছ ধরা পড়েছে। সেখানে আবার রূপচাঁদা মাছও আছে। তারা ছোট বড় মাছ তো আর বুঝে না, সব মাছ তাদের ধরে জীবিকা নির্বাহ করাই তাদের কাজ। আর এখানে সাগরে এসে আমি পানি ছোঁবো না তা তো হয় না, তাই এগিয়ে চলেছি এক পা দুপা করে সমুদ্রের তীরে চলে যাচ্ছে। আর এই যে সূর্য অস্ত যাওয়াতে আমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। এখানে আমরা একটা স্টার ফিশ পেয়ে গেছি। স্টার ফিশটা নিয়ে আমরা যদিও গবেষণা চালাচ্ছিলাম। তাদের চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না, পিলপিল করছে শুধু, গাটা যেন ভিমড়ে উঠছে। এখানে উঁচু পাহাড়, হিমছড়ি পাহাড়ে আমরা চলে এসেছি। হিমছড়ি পাহাড়ে এসে পর্যটকরা দেখি একের পর এক সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠেই যাচ্ছে। কেউ যেন ক্লান্ত হয়ে থেমে যাচ্ছে না। এই পাহাড়ে ওঠার মূল উদ্দেশ্য হলো পাহাড় থেকে সাগরকে এক নজর দেখা আর ছোট বড় পাহাড়গুলোকে উপভোগ করা। আর এরপরেই দেখতে পাবেন পাহাড়ের গা ভেসে চলেছে পাহাড়ি ঝর্ণা। সব মিলিয়ে যেন পর্যটকের মনকে ছুঁয়ে যাচ্ছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্রকৃতির এই দান যেন আমাদের জন্য নিয়ামত হিসাবে কাজ করছে। খুব ভালো লাগলো। নিচের দিকে তাকালে পাহাড় থেকে যেন মাথা ঘোরাচ্ছে, অনেক উঁচু পাহাড়। আর এই পাহাড়ে এসে আর একটা জিনিস উপভোগ করতে পারবেন আপনারা, সেটা হলো পর্যটকরা এসে বিভিন্ন রকম করে বিনোদন নিয়ে ছবি শ্যুট করার জন্য বিভিন্ন রকম জায়গাতে সিস্টেম করে রেখেছে, যেটা আমার ভিডিওতে আমি ধারণ করিনি। আর এই যে সুন্দর এই ছোটো বড়ো পাহাড়গুলো, আর এই পাহাড়টা মূলত সব পাহাড়গুলোই মাটির দেখলাম, এই পাহাড়টা পাথরের। আর এই পাথরের পাহাড়টা দিয়েই ভেসে চলেছে ঝর্ণা। কি সুন্দর চমৎকার এই ঝর্ণা, যদিও ছোট পরিসরে নাকি এখন প্রবাহিত হচ্ছে, কিছুদিন পর নাকি অনেক পানি পড়ে এই ঝর্ণা দিয়ে, যা উপভোগ আপনারা গেলে করতে পারবেন। আর এই পাহাড় থেকে সূর্য অস্ত যাওয়া কি যে চমৎকার একটা ব্যাপার। সাগর আর সূর্যের সাথে যেন গভীর মিতালি, তা এখানে প্রমাণিত হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ